আমি 9 বছর পর কনসিভ করেছি এই কথা জানার পর থেকে প্রতিদিন 15 থেকে 20টা করে টেক্সট পাচ্ছি। সবার একটাই কোশ্চেন, আমার কি কোনো প্রবলেম ছিল কিনা বা আমি কোন ডক্টরের আন্ডারে ছিলাম। বাবুর আকিকার রান্না দেখতে দেখতে চলো তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করা যায়। বাবু দেরিতে হওয়া বা বাবু না হওয়ার পেছনে অনেকের অনেক রকম কারণ থাকলেও আমারটা মনে হয় একটু অন্যরকমই। আমাকে শ্বশুর বাড়ি থেকে প্রথম বছর জানিয়ে দেওয়া হয় যে আমি বিয়ের প্রথম 5 বছরে কোনো বাচ্চা নিতে পারবো না, কিন্তু আমার নিয়ত ছিল আমি মনোযোগ দিয়ে সংসার করব আর কি। যেটা আসলে আমরা চাই সেটা সবসময় আমরা পাই না। বাচ্চা হওয়া নিয়ে অনেক অনেক কাহিনী হয়ে গিয়েছে আমার লাইফে। যে তখনও দুনিয়াতে আসে নেই, তাকে না আসার জন্য কত কত কাহিনী। সবকিছু মিলে আমি অনেক বেশি ডিপ্রেশনে ছিলাম, যেটা প্রবাবলি আমার বডিতেও এফেক্ট করেছে। হরমোনাল অনেক চেঞ্জেস এর কারণে বিভিন্ন প্রবলেম দেখা দিচ্ছিল আর কি। কিন্তু আমি কন্টিনিউয়াসলি কোনো ডক্টরই দেখাইনি, কারণ মনে শান্তি ছিল না। এই 9 বছরে হয়তো বা 5-6টা ডক্টর আমার চেঞ্জ করা হয়েছে, আমি কখনোই কোনোভাবে কন্টিনিউয়াসলি কোনো ডক্টর দেখাইনি। তাই তোমরা যারা জানতে চেয়েছো আমি কোন ডক্টরের আন্ডারে থেকেছি, আমি আসলে কোনো ডক্টরের আন্ডারে থেকে কনসিভ করিনি। আলহামদুলিল্লাহ এটা ন্যাচারালি হয়েছে। আমার মনে প্রাণে বিশ্বাস ছিল যে আল্লাহ কোনো না কোনো একদিন তো আমাকে অবশ্যই একটা সন্তান দিবেন। আমি বলবো মেন্টালি ডিস্টার্ব থাকলে সেটা তোমার শারীরিক ভাবে অনেক এফেক্ট করবে, যেটা আমার ক্ষেত্রে খুব বেশি হয়েছিল আর কি। লাস্টলি এতটুকুই বলবো যে আল্লাহ আমাকে দিয়েছেন, তোমরা সবুর করিও। যাদের হচ্ছে না ইনশাল্লাহ আল্লাহ তাদেরকেও দিবেন।